বুঝে শুনে করবেন। তো এই জায়গাটা থেকে আমরা দুটো জিনিস দেখতে পেলাম। একটা কথা হলো ছাত্রদের জন্য একটা শিক্ষা মনে তাদের শেখা উচিত, বোঝা উচিত। তড়িঘড়ি করে কোনো কাজ হবে না, গায়ের জোরেও কিছু হবে না। চিন্তা ভাবনা করে ধীর স্থিরভাবে মতামত ব্যক্ত করতে হবে। এবং তারা এর আগেও কিন্তু এরকম করেছেন, একবার প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বলে কতক্ষণ লাফালাফি করেছেন, পরে সেখান থেকে সরে এসেছেন। এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদের। আপনাদের বয়স আসলে একটু কম, যে আরেকটু ধীর স্থির হন, আরেকটু পড়াশোনা করুন, আরেকটু মানে অভিজ্ঞতার সঙ্গে আলাপ আলোচনা করুন, তারপরে সিদ্ধান্তে আসেন। বিষয়টা অত সহজ বোধ হয় না দুনিয়াটা। এই একটা জিনিস আপনাদের বুঝতে পারেন। দ্বিতীয় জিনিস হলো যে জিনিসটা পজিটিভ বলে আমি মনে করি, সেটা হলো একটা এই ধরনের প্রোক্লেমেশন আসলেই বোধহয় দরকার। যদি করা হয় ভালো, কিন্তু সেটাকে এমনভাবে করতে হবে যাতে নাকি পরে এটাকে নিয়ে কোনো ধরনের বিতর্ক তৈরি না হয়। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।